কারণ রোজা রাখা হয় আল্লাহর ভয়ে। কেউ যদি রোজা রেখে গোপনে পানি পান করে নেয়, গোপনে খাবার খেয়ে নেয়, তাহলে কেউ দেখবে না, কিন্তু বান্দারা খায় না। কারণ রোজা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই রাখা হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন যে বান্দা যত আমল তুমি করো, এই সমস্ত আমলের ফায়দা এবং সমস্ত আমলের আজর ও সওয়াব ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে দিব। কিন্তু রোজা এটা একমাত্র আমার জন্য যেহেতু রেখে থাকো, এই রোজার বিনিময়ে আমি আল্লাহ নিজেই, সুবহানাল্লাহ, রোজার আমল, রোজার বিনিময়ে আল্লাহ তাআলা নিজেই হয়ে যাবেন। তো এই জন্য রোজাদার অবস্থায় যদি আমার আপনার আমলটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যায়, তাহলে এমনও হইতে পারে আল্লাহ তাআলা এই রোজার বিনিময়ে আমাদের আমলগুলোকে, আমল তো নাই বললে চলে, এরপরেও সেই আমলকে কবুল করে নিতে পারেন, সুবহানাল্লাহ। তো শাবান মাসের সর্বপ্রথম আমল হলো বেশির থেকে বেশি নফল রোজা রাখা। 2 নাম্বার একটা আমল হলো আমাদের জীবন গুনাহ দ্বারা ভরপুর, গুনার দ্বারা আমাদের জিন্দেগি পুরোটাই ভরে গিয়েছে। এই গুনাহ থেকে আগে বাঁচতে হবে। এই জন্য সবচেয়ে বড় একটা আমল হলো ইস্তেগফারের আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নবী প্রত্যেক দিন 70 বারের বেশিও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা তিল্লা করে আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহর দরবারে আমি কান্নাকাটি করি। আল্লাহ রাসূল নিজে যদি 70 বারের বেশি আল্লাহর কাছে প্রত্যেক দিন প্রত্যহ তওবা করতে পারে, তাহলে আমাদের কত হাজার বার তওবা করা উচিত, আমরা নিজেরাই একটু চিন্তা করে নিই। তওবা আমরা কেন করব ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওগো আমার বান্দারা, তোমরা যারা আমি আল্লাহর ইবাদত বন্দেগী না করে গুনাহ করতে করতে যারা নিজেদের উপর জুলুম করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ যখন তুমি বান্দা তওবা করবে, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ চান একটু তওবা, আল্লাহ চান খাঁটি দিলে তওবা করি। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, কারণ আমি আল্লাহ তোমরা যেমন গুনাহ করতে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করতে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমরা গুনাহ করতে যেমন ভালোবাসি, নামাজ না পড়তে যেমন ভালোবাসি, একটা বেগানা নারীর দিকে তাকাইতে যেমন ভালোবাসি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করতে ভালোবাসেন। কেন মাফ করতে ভালোবাসেন? কারণ শয়তান যে আল্লাহ তাআলার সাথে ওয়াদা করছিল, যখন শয়তানকে আল্লাহ তাআলা বিতাড়িত করলেন, তখন শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ওয়াদা করলেন, আমি আল্লাহ তোমার সকল বান্দাদেরকে জাহান্নামী বানাবো।